এই গদিতে মোদি থাকবে না। মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করোনি, সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। শুধু সংবিধান নয়, স্বয়ং নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, অমিত শাহ, নরেন্দ্র মোদী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আমরা যে ইমানদার ভারতবাসী, আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য। দুঃখের বিষয়, ইংরেজের চামচা নরেন্দ্র মোদী, অমিত শাহ গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায়। এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো, আর এই রক্ত এক ফোঁটা ভারতে পড়বে তো এক বইয়ের মধ্যে এই রক্তর মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র তৈরি হবে, আমার মহাত্মা গান্ধী তৈরি হবে, আমার মাওলানা আবুল কালাম আজাদ তৈরি হবে, আমার হোসেন আহমদ মাদানি তৈরি হবে, আমার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে। এই যুদ্ধ ঘোষণায় যেরকম নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, আজকে জামানার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যারা এসছেন মসজিদ বাঁচাতে এসছেন না ধ্বংস করতে এসছেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। তাহলে আমাদের ওলামায়ে কেরামরা বারবার এলান করেছে, আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন। ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না, ঠান্ডা ছায়ায় বসে নরেন্দ্র মোদীর সাথে লড়াই করা যাবে না, অমিত শাহ রাত থেকে লড়াই করা যাবে না। তাই জোর গলায় আওয়াজ তুলতে হবে, কালা কানুন বাতিল করো, নইলে গদি ছাড়তে হবে। বলুন, জোরে বলেন, যত আওয়াজ দিল্লি যারা পৌঁছে যায়, অমিত শাহ কালা কানুন বাতিল করো, বাতিল করো, অমিত শাহ কালা কানুন বাতিল করো, বাতিল করো, বাতিল করো, নইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। সেই জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো। যতদিন কালা কানুন বাতিল হবে না, যতদিন কালা কানুন বাতিল হবে না, ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে, কলকাতাও অচল হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আমরা আপনার সাথে আছি। যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন, আর কালা কানুন যদি বাতিল না করেন, তাহলে আমাদের আন্দোলন সারা ভারতবর্ষে জুড়ে চলবে।